এবিসি একটি ত্রিভুজ, বিসি একটি ত্রিভুজ এবং যার বি থেকে ই একটা মধ্যমা আর সি থেকে এফ হচ্ছে একটা মধ্যমা, ঠিক আছে। এবার ইএফ কে যোগ করা হলো, এটা বলা আছে রেখাংশ, এই হচ্ছে মধ্যমা, হ্যাঁ লিখে দিলাম মিড পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট, ভুল হবে যখন, মধ্যমা একদম মিডল বিন্দু, বিসি মধ্যবিন্দু, ঠিক আছে বেশ। এবার যেটা ছেদ করেছে ওটা জিতে, এটা বলেছে, এবং এজি যুক্ত করেছে, এবং ইএফ এর সঙ্গে জি যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে ও, ঠিক আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে কি, দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে OA equal to 3 into OG, এটা আমাদের প্রমাণ করতে হবে, কেমন, এটা যেন খেয়াল থাকে। প্রথমে দেখো আমরা একটা অঙ্কন করব, কি অঙ্কন করব, অঙ্কন দেখো এজি কে বাড়িয়ে দেওয়া হলো, কেমন, এজি কে বাড়িয়ে দেওয়া হলো যেটা বিসি কে ছেদ করলো কোথায়, এন বিন্দুতে, কেমন, বর্ধিত এজি বিসি কে এন বিন্দুতে ছেদ করে, এটা অঙ্কন করা হয়, ইচ্ছে করে আমরা অঙ্কন করলাম। এবার প্রমাণে যাই, দেখো কেমন হচ্ছে। প্রমাণের ক্ষেত্রে কি করব, প্রথমেই দেখো ই এবং এফ হচ্ছে দুই বাহু মিড পয়েন্ট, তার মানে এটা আমরা ইজিলি লিখতে পারি এ এফ এর দৈর্ঘ্য সমান লিখতে পারি এফ বি, মিড পয়েন্ট যেহেতু, তাহলে এ এফ বাই এফ বি ইকুয়াল টু 1 হবে। এবং একইভাবে লিখতে পারি এই বাই ইসি, লিখতে পারি এ ই ইকুয়াল টু ইসি, এটা লিখতে পারি যেহেতু মিড পয়েন্ট, তাহলে আবার এই বাই ইসি ইকুয়াল টু 1 হবে, দুটো অনুপাতই এক, তাহলে লিখতে পারি এটা সমানই এটা, কেমন, আর এটা সমান যখন এটা হবে তার মানে কি এইটুকুর অনুপাত আর এইটুকুর অনুপাত সমান, তার মানে থ্যালাসের বিপরীত উপপাদ্য কি বলে, যে দেখো ইএফ এই দুটো বিন্দু বিসির সঙ্গে সমান্তরাল, এটা থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই, এটা প্রথম পেলাম, কেমন, এটাকে ওই জন্য লিখে রাখবো, ইএফ সমান্তরাল বিসি পেলাম। দেখো তাহলে ইএফ সমান্তরাল বিসি, ঠিক আছে, এটা পেলাম, ইএফ সমান্তরাল বিসি পেলাম, এবং সমান্তরাল সরলরেখা, কেমন, যেহেতু সমান্তরাল সরলরেখা এটার সঙ্গে, ওই জন্য দেখো এই টোটাল কোণ আর এই মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি এফ ই ট্রায়াঙ্গেল ও ট্রায়াঙ্গেল এ বি সি সদৃশ্য, তার কারণ কি একটা সমান্তরাল সরলরেখা হলে দুটো সদৃশ্য ত্রিভুজে ভাগ হয়ে যায়, টোটালটা একটা সদৃশ্য আর এটা একটা সদৃশ্য, তার কারণ কি এই কোণটা তো একই, দেখো এই সমান্তরাল বলে এই কোণটার সঙ্গে এই টোটাল কোণটা সমান হবে, আবার এই কোণটার সঙ্গে এই টোটাল কোণটা সমান হবে, কেমন, যেহেতু সদৃশ্য, ওটা আঁকতে চাইছি না এখন, আমি বলে দিলাম জাস্ট সদৃশ্য, কেমন, দরকার আছে, বেশ সদৃশ্য। দেখো এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারবো, এটা বাই এটা কি লিখতে পারবো, লিখতে পারবো আমরা এফ বাই এফ বি ইকুয়াল টু এই ত্রিভুজের ইএফ, সরি এই ত্রিভুজের ইএফ লিখবো না, তাহলে লিখবো এফ বাই এ বি লিখবো, সরি বড় ত্রিভুজের এফ বাই এ বি সমান লিখবো, দেখো ইএফ
বাই বিসি। দেখো ঠিক আছে কিনা। দেখো এফ হচ্ছে এবির মিড পয়েন্ট, তার মানে কি বি এবিটা হচ্ছে এএফ এর দ্বিগুণ, তাহলে এবির জায়গায় আমরা 2 ইন্টু এএফ লিখতে পারি, যেহেতু মিড পয়েন্ট এটা বলা আছে। তাহলে কেটে যাবে, দেখো এফ এফ সমান হয়ে যাবে ইএফ বাই বিসি ইকুয়াল টু হবে 1/2। বিসি কে উপরে গুণ করে দেবে এদিকে, এটা ইন্টু বিসি। ঠিক আছে, তাহলে এটাও লিখবো, এটাও পেলাম ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি। এটা আমরা এমনিতেও জানি যে কি কোন ত্রিভুজের যদি মধ্যবিন্দু থেকে এই বাহুর সঙ্গে সমান্তরাল অঙ্কিত হয় তাহলে সেটা অর্ধেক হবে। ওটা 9-এ পড়েছে থিওরেমটা, এটা প্রমাণ হয়ে গেল। থাক, এটা প্রমাণ করে দিলাম। এই দুটো জিনিস পাওয়া গেল। এরপর দেখো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলটা দেখবো কেমন। এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো এইটার সঙ্গে তো একটা সমান্তরাল হয়ে আছে সরলরেখা, ওই জন্য সুবিধা। দেখো তাহলে এটার একান্তর কোণ, দেখো ছোট ছোট ট্রায়াঙ্গেলটার ও ই জির এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি দেখো এর এই কোণটা কোণ ও ই জি ইকুয়াল টু হবে ট্রায়াঙ্গেল বিজিএন এর জন্য কি হবে, কোণটা হবে এই কোণটা, যেহেতু সমান্তরাল, ঠিক আছে, জিবিএন যেহেতু এটা সমান্তরাল, একটা কোণ মিলে গেল। আর দেখো এই কোণটা হবে এই কোণটা বিপ্রতিভ কোণ, দুটো কোণ মিলে গেল বিপ্রতিভ কোণ ইজিও ইকুয়াল টু কোণ বিজিএন, যেহেতু বিপ্রতিভ কোণ, ওই জন্য দুটো ত্রিভুজ হবে সদৃশ্য ত্রিভুজ, ঠিক আছে। এই দুটো ত্রিভুজ হয়ে যাবে সদৃশ্য, এই দুটো ত্রিভুজ হয়ে গেল সদৃশ্য, আমি মুছে দিলাম। এই দুটো ত্রিভুজ সদৃশ্য, ঠিক আছে। সদৃশ্য হয়ে গেল সুবিধা, কারণ দেখো তাহলে তুমি এইখান থেকে পাবো আমরা ইজি ডিভাইডেড বাই ওজি, ইজি ডিভাইডেড বাই এই দেখো এই দুটো কোণের এই বাহু আর এই দুটো কোণের মধ্যে আছে এই বাহুটা বিজি ইকুয়াল টু পাবো এই দিকের নাও তুমি দেখো ওজি ডিভাইডেড বাই পাবো জিএন, ঠিক আছে। এই দুটো সদৃশ্য বলে এটা পেলাম, এটা যেন মনে থাকে, ঠিক আছে। তাহলে এই রেজাল্টটা লিখে রাখবো, লিখে রাখতে আরেকটা দেখাচ্ছি। দেখো আরেকটা দেখবো ট্রায়াঙ্গেল, আরেকটা দুটো দেখবো। এবার দেখো এই বড় ট্রায়াঙ্গেলটা আর এই বড় ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল নাম দিই এফ জিই বা ইএফজি ও ট্রায়াঙ্গেল বিসিজি, কেমন। এই দুটো ট্রায়াঙ্গেল দেখো, ট্রায়াঙ্গেল দেখো সমান্তরাল, প্রথমে হচ্ছে ইএফ এর সঙ্গে বিসি, কোনো অসুবিধা নেই, দুটো সমান্তরাল, ওই জন্য দেখো একান্তর কোণ দুটো একই হবে, কেমন। একান্তর কোণ দুটো কি হবে, এটার কোন অ্যাঙ্গেল ছিল কি, এটা ও ইজি সমান হবে অ্যাঙ্গেল দেখো জিবিএন, এবং দেখো এই হোল যেটা কোণ আছে না, সমস্ত কোণটা, এই হোল অ্যাঙ্গেলটা হবে কি বিপ্রতিভ কোণ, কোনটা অ্যাঙ্গেল ইজিএফ সমান বিপ্রতিভ কোণ হয়ে যাবে বিজিসি। দেখো দুটো অ্যাঙ্গেল সমান মানে ত্রিভুজ দুটো সদৃশ্য, এই দুটো ত্রিভুজের সদৃশ্য হয়ে গেল, কেমন। প্রমাণ শেষ। যখন সদৃশ্য হয়ে গেল দুটো ত্রিভুজ, এইটার সঙ্গে এইটার সদৃশ্য যেই হয়ে গেল, আমরা লিখতে পারি কি, লিখতে পারি দেখো এইটুকু ইজি বাই এইটুকু জিবি ইকুয়াল টু লিখতে পারি ছোট, আর এটা নেবো এইবার, এবার এখন এটা নেবো, হ্যাঁ, ইএফ বাই বিসি, এটা লিখতে পারি দেখো দুটো অ্যাঙ্গেল থেকে, দুটো ত্রিভুজ থেকে,
দেখে নাও একটু। বেশ, এখানে একটা জিনিস পেয়েছি আর এখানে একটা জিনিস পেয়েছি। দেখো এই দিকটা একই আছে, দেখো দেখো ইএফ বিজি একই আছে, এখানে ইএফ বিজি একই আছে। তাহলে আমরা দুটো থেকে পেয়ে যাবো কি ওজি বাই জিএন ইকুয়াল টু পেয়ে যাবো ইএফ বাই বিসি। এটা আমাদের ফাইনাল রেজাল্ট। এখান থেকে পেলাম ওজি বাই জিএন ইকুয়াল টু ইএফ বাই বিসি হলো। এবার দেখো আর একটা দেখি কেমন। এখানে তুমি যদি ডাইরেক্টলি এখানে বসিয়ে দাও, ইএফটাকে যদি এখানে বসিয়ে দাও, ঠিক আছে, ইএফ এর ভ্যালু বলা আছে বিসি, হাফ অফ বিসি। তার মানে আমি এখান থেকে আর একটা লাইন লিখতে পারি, এখানে বিসি বিসি ভ্যালুটা বসিয়ে দিতে পারি, বা যার যা বসাবো, ইএফটা দেওয়া আছে হাফ অফ বিসি, তাহলে উপরে হাফ অফ বিসি বাই বিসি, বিসি বিসি কেটে গেল, শুধু হাফ। তার মানে হয়ে গেল ওজি বাই জিএন ইকুয়াল টু হাফ। ঠিক আছে, এটা মনে থাকে যাবে, দুটোই লিখতে পারি। এটা বসাবো, এটাও যা, এটা মান বসিয়েছি, এটা বসিয়ে দিয়েছি এখানে। এবার দেখো, এবার ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, শুধু দেখো এই ট্রায়াঙ্গেলটা দেখো, আর এই ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি এন, আর কিছু লিখতে হবে। এখানে দেখো প্রথমেই তো বলা আছে ইএফ সমান্তরাল বিসি, এটা তো বলাই আছে, এটার সঙ্গে এটা সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা থাকলে কোনো অসুবিধা নেই, একে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে লিখবো এখানে কি, এফ ও সমান্তরাল বিএন, ঝামেলা শেষ। ওই জন্য যেহেতু সমান্তরাল সরলরেখা, ওই জন্য কি হবে, দেখো থ্যালাসের উপপাদ্য প্রয়োগ লাগাবো। থ্যালাসের উপপাদ্য লাগালেই পাবো এফ বাই এফ বি ইকুয়াল টু পাবো এদিকেরটা এ ও বাই ও এন, এটা পাবো। আবার দেখো এফ হচ্ছে মিড পয়েন্ট, তাহলে এফ ইকুয়াল টু এফ বি, কেমন, এফ ইকুয়াল টু এফ বি মানে এটা সমান এটা, তাহলে এখানে এফ এর মানটা এখানে এ বসিয়ে দিই, অসুবিধা নেই, কেটে যাবে, 1 পড়ে থাকবে। তাহলে সমান হয়ে গেল কি, এটা সমান 1 হয়ে গেল, কেটে যাবে 1 ইকুয়াল টু এ ইকুয়াল টু, বজ্রমান করে দাও, বজ্রমান করে দিলে এটা উপরে উঠে যাবে, একের সঙ্গে গুণ হয়ে গেল, যেমন ও এনই থাকবে, এও ইকুয়াল টু ও এন। তার মানে কি হলো, দেখো এও ইকুয়াল টু ও এন হয়ে গেল, ঠিক আছে। এখন এটার একটা রেজাল্ট, এতগুলো জিনিস পেলাম, ও ইকুয়াল টু ও এন, আর এখানে পেয়েছি আমরা ওজি ইকুয়াল টু জিএন। এখানে বজ্রমান করে দাও, এখানে 2 দিয়ে বজ্রমান 2 ওজি, জিএন ইকুয়াল টু 2 ওজি হচ্ছে, এখান থেকে 2 ওজি ইকুয়াল টু জিএন। দেখো বজ্রমান করলে এটা দাঁড়ায়, তাহলে এখানে লিখে দিই আমি, এখান থেকে মান বসিয়ে পাওয়া গেল কি, পাওয়া গেল জিএন ইকুয়াল টু 2 ইন্টু ওজি, ঠিক আছে, এটা পাওয়া গেল। এখন দেখো এও ইকুয়াল টু ও এন, এটা বেরিয়েছে আমাদের, কেমন, এও ইকুয়াল টু ও এন যেহেতু বেরিয়েছে, সেহেতু আমরা লিখতে পারি ও এন ইকুয়াল টু, ও এনটাকে লিখতে পারি এভাবে, ও এন ইকুয়াল টু ওজি প্লাস জিএন হিসাবে। জিএন এর মানটা দেখো এখানে দেওয়া আছে, করে বের করে রেখেছি, সমান ওজি প্লাস 2 ইন্টু ওজি, দুটো ওজি প্লাস একটা ওজি, সমান 3 ইন্টু ওজি। এটা বোঝা গেল, ও এন ইকুয়াল টু 3 ইন্টু ওজি। আর আমরা একটু আগেই বের করে রেখেছি এটা, তাহলে কি হয়ে গেল, তাহলে ও এ ইকুয়াল টু 3 ইন্টু ওজি।
এটা প্রমাণ। কেমন? প্রমাণিত হয়ে গেল।